এই সোহরাওয়ার্দী উদ্যান আজ কানায় কানায় পূর্ণ। নারী বিষয়ক সংস্কার কমিশন এখন পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে তাদের প্রতিবেদন দাখিল করেছে, পারিবারিক সম্পত্তি আইন এবং বৈবাহিক আইন যেটা আছে, তারা বৈবাহিক আইন নিয়ে তাদের কিছু প্রস্তাবনা দিয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক এবং মুসলিম পারিবারিক আইনের সম্পত্তির বন্টন বিষয়গুলো নিয়ে তারা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন। এই প্রস্তাবনাগুলো ইসলাম সম্মত নয় এবং ইসলামের দেয়া যে বিধান আছে সেই বিধানের সঙ্গে এগুলো সংগতিপূর্ণ নয়। ফলে তারা সংস্কার কমিশনের এই প্রস্তাবটা বাতিল করতে বলেছেন। তত্ত্বাবধায়ক সরকার প্রস্তাবিত নারী সংস্কার বিষয়ক যে প্রস্তাবনা ওরা রাখছে কমিশন, সেটার প্রতিবাদ করে হেফাজতে ইসলাম এই মুহূর্তে সভা সমাবেশ করতেছে সোহরাওয়ার্দী উদ্যানে। এবং সেই সমাবেশ স্থলের পাশে ঢাকা ইউনিভার্সিটি রাজু ভাস্কর্য, যারা জানেন না, এই লোকেশন সম্পর্কে ধারণা নাই, যে এখানে হচ্ছে আপনার সোহরাওয়ার্দী উদ্যান, তারপর যেখানে সোহরাওয়ার্দী উদ্যান শেষ একটা গেট, তারপর হচ্ছে রাস্তা, আর রাস্তার উপরে হচ্ছে রাজু ভাস্কর্য আর কি। তো সেই রাজু ভাস্কর্যের উপরে এই যে ম্যানিকুইন মহিলার যেটা, এটা হচ্ছে বানায় জুতা পেটা করতেছে, দেখতে পাচ্ছেন হুজুররা। কেন তারা এটা করতেছে? কারণ তারা হচ্ছে, এবং কেন তারা এই সমাবেশ করতেছে সেটার কারণ হচ্ছে তারা এই নারী সংস্কার কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশের সাথে তাদের দ্বিমত আছে। তো সেই দ্বিমত প্রকাশ করার পদ্ধতি কি? অবশ্যই ওনাদের হইতেছে কোনো যুক্তি তর্ক আলাপ আলোচনার মধ্যে ওনাদের আগ্রহ কম। ওনাদের আগ্রহ হচ্ছে মব করায়। 90% মুসলিমের সংখ্যাগুরু, ওনারা গায়ের জোরে সকল কিছু হইতেছে, ভাঙচুর মারপিট করে। কিছুদিন আগে কি জানি বলে, ইসরায়েলি পণ্য বয়কট সবাইকে করতে হবে বাধ্যতামূলক, দোকানপাট ভাঙচুর করে, ওই যে পাশের টেবিলে একজন হচ্ছে কোক খাচ্ছিল সেখানে গিয়ে তার সাথে দুর্ব্যবহার করা। তো এটা অবাক করার কোনো বিষয় না, এটা আমরা জানি এরা কি করে বেড়ায়, মব যাদেরকে বলে আসতেছি। তো এটা করার জন্য এইরকম করে করতে হবে কেন? প্রথমত, একটা নারীর প্রতিকৃতি, একটা নারীর অবয়ব এখানে তৈরি করে সেটাকে এইভাবে জুতাপেটা করা, মানে নারীর প্রতি এরকম সরাসরি অসম্মান দেখানোর কারণ কি, মানে কি, হেতু কি? নাও আমরা অবশ্যই সুশীলতা করার স্বার্থে অনেকভাবে বিষয়টাকে করতে পারি, সুগারকোট করে আলোচনা করতে পারি, কিন্তু প্লেন সিম্পল বাস্তবতা যেটা, সেটা হচ্ছে আমরা জানি যে ওনারা নারী বিদ্বেষী মন মানসিকতা ধারণ পোষণ করে, এবং এটা একটা কাইন্ড অফ কালচারাল থিং। সারাদিন ওয়াজ এগুলা বলা হয়, এবং একটা মাদ্রাসার ছেলে যে বড় হয় সেইগুলা শুনতে শুনতে বড় হয় আশেপাশে। তো বেসিক্যালি তারা একটা নারী বিদ্বেষী মানসিকতা পোষণ করে, তারা ট্রিট করে এবং বিশ্বাস করে নারীরা সাব হিউম্যান এরকম করে। তো এটা যে একটা অশ্লীল কদাকার কুৎসিত দৃশ্য, প্রথমত তাদের সেই সুসভ্যতার ধারণাই নেই, তাদের চোখে এটা কুৎসিত লাগতেছে না। সো এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে যে ধরেন আপনি একজন, আপনার চোখে যেরকম জিনিসটা দেখতে খুব অশ্লীল কদাকার কুৎসিত লাগতেছে, তাদের চোখে এটা লাগতেছে না টু বিগিন উইথ। এটা যে একটা আপত্তিকর বিষয়, এটা যে একটা খুবই নোংরা দৃষ্টিকটু বিষয়, এটা বুঝলে হয়তো তারা এই কাজটা করতেও চাইতো না এইভাবে করে। তাদের মাথাতে ব্রেনেই খেলতেছে না যে তারা যে কাজটা করতেছে এটা খুবই একটা দৃষ্টিকটু, খুবই একটা ছোট লোকই হচ্ছে। কারণ এখন তাদের জগতে তারা নারীকে এভাবেই ভাবে, দেখে, কল্পনা করে। সো তাদের জগৎ এটা কোনো সকার না, যেটা আপনার জগৎ একটা সকার ভূমিকা পালন করতেছে। সেটা একটু তাদের পার্সপেক্টিভ একটু বুঝতে হবে। ওকে, বিষয়টা আরো কদাকার হয়ে দাঁড়াইছে যে জায়গাতে, ধরেন শেখ হাসিনা একজন নারী, শেখ হাসিনার মূর্তিকে সবাই জুতা পেটা করতেছে, সবাই কাঁটা ছুঁড়ে মারতেছে, মল ছুঁড়ে মারতেছে, এবং এরকম করে ধরেন এটা শেখ হাসিনার মাথা। তখন কিন্তু জিনিসটা এত অশ্লীল হতো না, এত কদাকার হতো না, কারণ আপনি একটা নির্দিষ্টভাবে আপনি কাউকে ইমাজিন করতে পারতেছেন যে এখানে কাকে জুতা পেটা করা হচ্ছে, এবং সেটার প্রতি আপনার তখন আপনি অবশ্যই অ্যাসোসিয়েট করবেন, আপনার যত রাগ ঘৃণা সেটা অ্যাসোসিয়েট করবে সেই ইন্ডিভিজুয়ালের সাথে। কিন্তু এখানে কিন্তু কোনো মাথার উপরে কোনো একটা চেহারা নাই, কোনো একটা নির্দিষ্ট কারোর প্রতি ঘৃণা দেখানো, কারো কুশপতি না। নারী জাতিকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এইভাবে করে, শাড়ি পরায়, এবং স্পেশালি শাড়ি পরানো সবকিছু মিলিয়ে, লাইক একেবারে আপনার মা, বোন বা প্রতিবেশী বা আন্টি, জিনিসটা দেখে এরকমই মনে হচ্ছে, জিনিসটা এরকমই রিলেটেবল লাগতেছে। মানে আমরা নারী প্রতিকৃতি বলতে যা বুঝি, নারী বলতে যা বুঝি, তাকে অপদস্থ করার একটা, তারা হইতেছে এখানে একটা ট্রান্সপারেন্ট প্রয়াস তাদের, এবং তারা সেটা কমিউনিকেট করতে সক্ষম হয়েছে। এটা দেখে এমনই লাগতেছে যে আমাদের মা বোন বা আমাদের আশেপাশে আমরা যাদেরকে নারী দেখি, নেক্সট ডোর টাইপের, এরকম কাউকে অপমান করা হচ্ছে বলে আমাদের সবার কাছে এরকম
এরকমই ফিল হচ্ছে। তো এই যে তাদের হইতেছে প্রথমত রুচির অভাব, দ্বিতীয়ত সাধারণ জ্ঞানের অভাব, তৃতীয়ত আইকিউর অভাব, যে এই তাদের চতুর্থত অবশ্যই নারী বিদ্বেষ এখানে আসতেছি, যে সকল কিছু মিলে তারা এই তাদের ক্ষোভ ঘৃণা এইভাবে করে যে চ্যানেল করাটা কুরুচিপূর্ণ হয়, একটু বুদ্ধি বিবেক আইকিউ এদের নাই। আচ্ছা, নাও আমরা নেক্সট পার্টে আসি, যে এইভাবে এরকম এই যে প্রতিবাদের জন্য তারা এটা করে বেড়াচ্ছে, এটা জাস্টিফাইড কিনা তাদের এই পয়েন্টটাতে। যে নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেটা নিয়ে আমরা আমাদের চ্যানেলে 2 দিন আগে বিস্তারিত প্রতিবেদন ধরে ধরে আলোচনা করছি, এবং সেখানে আমরা সমালোচনা করার আমাদের মূল ফোকাসটা ছিল যে যেই দেশে আইনের প্রয়োগ নাই সেই দেশে এই বাড়তিগুলা করা তো হইতেছে বদমাইশি করা, অন্যের হাতে টুল তুলে দেয়া, বদমাইশদের হাতে। কারণ বাংলাদেশে সবচাইতে যে কোনো মানুষকে বিপদে ফেলার এবং হ্যারাস করার সবচাইতে নাম্বার 1 গো টু স্ট্র্যাটেজি হচ্ছে নারী নির্যাতন মামলা তার বিরুদ্ধে দেয়া। এবং সেটা যদি এমন হইতো যে যেগুলা সুসভ্য আইন, সেই সুসভ্য আইনের অসভ্য প্রয়োগ হচ্ছে, দ্যাটস ওয়ান থিং। আইনগুলাই অসভ্য টু বিগিন উইথ। ফুসলিয়ে ধর্ষণ, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, এর মতো হাস্যকর বললে আসলে মিনিমাইজ করা হইতেছে, এর মতো এরকম স্টুপিডিটি, ইডিওসি, অকল্পনীয় কল্পনাতীত ইডিওসি, এগুলা কাগজে কলমে আইন এগুলাকে প্রয়োগ করা হয়, এগুলোকে পাশ করা হয়, এগুলোর মধ্যে আরও নতুন করে আইন ঠুকানো হচ্ছে, বৈষম্যমূলক, নিপীড়নমূলক, বৈষম্যমূলক আইন কাগজে কলমে ঠুকানো হচ্ছে, যে দেশে আইনের কোনো প্রয়োগ নেই, শুধুমাত্র এগুলো ব্যবহার করা হবে হ্যারাস করার জন্য মানুষকে। তো আমরা আমাদের এটা আলোচনা করে ফেলছি, যেহেতু এই সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে তো বিক্ষোভ আলোচনা চলতেছে, এই জন্য একটু টাচ করলাম। তো সেটার সাথে আমাদের ফান্ডামেন্টাল দ্বিমত আছে অন ডিফারেন্ট লেভেলস, রাইট? নাম্বার 1, প্রস্তাবনার সাথে দ্বিমত আছে, এটা বৈষম্যমূলক এবং এটা একটা অসভ্যতা। নাম্বার 2 হচ্ছে যে এগুলার কোনো আইনের প্রয়োগ এই দেশে নাই, এগুলা ব্যবহার করা হয় হয়রানির কাজে, এবং হয়রানির কাজে ব্যবহার করা হবে। সো অন মেনি লেভেলস আমরা এই প্রস্তাবনার সাথে দ্বিমত, এবং সেটা আমরা আলোচনা করছি। কিন্তু এই যে এখানে যারা হুজুর আসছেন, ওনাদেরকে যে জিজ্ঞেস করছেন, ওনারা বলতেই পারেন না। আসলে কি কি দাবি জানাচ্ছেন নারী কমিশনের ব্যাপারে? আপনারা বলছেন নারী কমিশন আসলে কি জানিয়েছে, কি জানেন এই বিষয়ে? নারী কমিশন ভাই, আমি তো সাধারণ লোক, আমি তো এখন লেখাপড়া করি নাই। আমার হিসাব হইলে এই দেশে যদি নারী কমিশন থাকে তাহলে হাজার হাজার জনতা, তাদের তো মর্যাদা কমে যাবে। তারাই তো রোডে রাস্তাঘাটে চলাফেরা করবে, আইনের তার কাছে আইনের জন্য দাঁড়াই থাকতে হবে, তাহলে কি করবে? এই আইন আমরা মানি না। নারী কমিশন আসলে কি বলেছে যদি বলতেন? নারী কমিশন বলেছে তারা রাস্তাঘাটের মধ্যে তারা এগুলো আমাদেরকে অবাক করে না। 2 দিন আগে শেয়ার করছি যে এনসিপির ইয়েতে আসছে, লোকজন জিজ্ঞেস করছে কি করতে আসছেন, জানে না, হাসিনার মিটিং আসছে। আচ্ছা, তো বাংলাদেশের নিরক্ষর মানুষ, গরিব মানুষ, এবং এই যে মাদ্রাসার মক্তবের হুজুরা, এগুলা যারা যারা এগুলো করে বেড়ায়, তাদের সভ্যতা সম্পর্কে কোনো ধারণা নাই। নারী পুরুষ থেকে শুরু করে তাদের কিছু মুখস্থ বান্ধা কথা আছে, এগুলাই বলে যাচ্ছে। হুজুর যেগুলো বলছে এগুলো আওড়াই যাচ্ছে। ওস্তাদ সারা জীবন যে গজল গাইছে সে গজলেরা গিয়ে যাচ্ছে। সো এদের কোনো ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন চিন্তাও নাই, কোনো সভ্য চিন্তাও নাই, এবং তাদেরকে ন্যাচারালি খুব যে তাদের উপর রাগ ক্ষুব্ধ হব সেই সুযোগ নাই। আমি সবসময় হুজুরদের সমালোচনা করি কেন? কারণ এই অসভ্যদেরকে তৈরি করতেছে কিন্তু এদের হুজুরা। এদের কিন্তু কোনো দোষ নাই, এরা অনেকটা কাঁধামাটির মতো, সারা জীবন যা শুনতেছে চারপাশ থেকে ওভাবেই বেড়ে উঠতেছে, ওই বিশ্বাস নিয়ে বেড়ে উঠতেছে, ওই বিশ্বাস নিয়ে জুতা বেটা করতেছে, একটা মহিলার মূর্তি টানে, রাইট? সো এরা কাইন্ড অফ ভিকটিম এই হুজুরদের। তো যারা শিক্ষক, যারা এগুলো ছড়াইতেছে, প্রচার করতেছে, যারা হইতেছে মূল কালপ্রিট, এদেরকে নিয়ে সমালোচনা করি। তো এই কারণে এরা যে আসছে এখানে, কি কারণে আসছে জিজ্ঞেস করলে বলতে পারতেছে না, কি আসছে, কি করতেছে, কেন করতেছে, দে হ্যাভ নো ক্লু। এগুলোর মাইন্ড সকল কিছু বর্গা দিছে। এই কারণে আমরা প্রতিষ্ঠান নিয়ে কথা বলি, এই কারণে আমরা এদের গুরুদেরকে নিয়ে, পীরদেরকে নিয়ে আলোচনা করি। নরসো মাছ হইতেছে যে সাধারণ মানুষ যেগুলো, সেগুলো মানে করতে হবে না তা না, তারা মিলেই তো হইতেছে একটা মব তৈরি করে। যা হোক, তো এইখানে এই সমাবেশে গিয়ে কথা বলে আসলেন মাহমুদুর রহমান, তারপরে যে এনসিপি বিপ্লব মারানি থেকে শুরু করে এরা সবাই কথা বলে আসলেন। এরা কি এখন পর্যন্ত একটা ক্লিয়ার কাট নিন্দা জ্ঞাপন করছে যে আমরা এগুলাকে এন্ডোর্স করি না, বা আমাদের সমাবেশে আসা লোকজন এরকম একটা নোংরা কাজ করছে? সারা দেশে আলাপ আলোচনা হচ্ছে, এরা এটা নিয়ে কোনো নিন্দা জ্ঞাপন করা, এটাকে অ্যাকনলেজ করে না, এরা এটা নিয়ে কোনো কথাই বলবে না, মানে নীরব সমর্থন দিয়ে যাবে। এই যে মবের আজকে দেশে এই উৎপাত কেন হইতে পারতেছে, এটা তো মানে আমি জানি না আপনারা অবাক হচ্ছেন কিনা। আমরা তো আমাদের চ্যানেলে আজীবন আলোচনা করে আসছি যে এটাই হইতে যাচ্ছে, এবং আমি শিওর আপনাদের মধ্যে অনেকে যারা এতটা পরিমাণ কানা না, আপনারাও হয়তো এটা চাই না, মানুষের কমেন্ট দেখলে অবাক লাগে আর কি। অনেকে সে কমেন্ট করে এখন অবাক হচ্ছে, বা ভাই আপনি যেটা বলছিলেন এমন, মানে I don't know, অ্যাপারেন্টলি অনেক মানুষ অবাক হচ্ছে দেখে যে তারা এই অন্য কোনো বাস্তবতা আশা করতেছিল। তো এই যে বিপ্লব মারানিদের আমলে একটা দেশের কোনো কিছু বদলাচ্ছে না। আপনার 2 দিন আগে হইতেছে সংবাদ সম্মেলনে প্রশ্ন করছে সাংবাদিকরা, ফ্যাসিস্টের পক্ষে গেছে প্রশ্ন, চাকরি খেয়ে দিছে। এবং আজকে একটু আগে আমি শেয়ার করলাম যে হাসনাত আব্দুল্লাহর ব্যাপারে কি জানি সংবাদ প্রকাশ করছে, এই জন্য সংবাদ সরাই দিছে। দুঃখ প্রকাশ করে কি লিখছে, কোনটা ভুল হয়েছে, কি কারণে দুঃখ প্রকাশ করলো, কোনো কিছু জানার সুযোগ নেই। শুধুমাত্র তারা বলতেছে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার হেফাজতে ইসলামের বাংলাদেশের মহাসমাবেশের বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংপাদক হাসনাত আব্দুল্লাহ। সমাবেশে তার দেয়া বক্তব্যের একটি অংশ অসাবধানতা বশত ঢাকা ট্রিবিউন ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল। অনিচ্ছাকৃত এই তথ্য
বিভ্রাটের জন্য ঢাকা ট্রিবিউন কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। সেই সঙ্গে ঢাকা ট্রিবিউন বস্তুনিষ্ঠকে কি সংবাদ প্রকাশ করছে, কোথায় ভুল ছিল। আগে আমরা ফ্যাসিজমের আগে এই দেশে যখন ফ্যাসিজম কায়েম হয় নাই, ফ্যাসিজমের আগে এরকম সংবাদ পত্রিকায় যখন কোনো ভুল প্রকাশ করতো এবং এটার জন্য দুঃখ প্রকাশ করতো, যারা আমার বয়সী তারা জেনে থাকবেন, যে সুন্দর করে বলা হইতো যে আমরা এইটা ছাপছিলাম, এইখানে এই ভুল আমরা করছিলাম, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। আপনি জাস্ট এটা পড়লেই, অ্যাপোলজি এটা পড়লেই আপনি জানবেন ক্লিয়ারলি যে কি বলছিল, কোথায় ভুল ছিল। আওয়ামী ফ্যাসিস্টরা এসে এই সিস্টেম চালু করছিল যে শেখ হাসিনা মনে করেন কি কেউ জানি বলে অবমাননা করছে, কেউ শেখ হাসিনার অবমাননা করছে দেখে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি কারণে তাকে পুলিশ ধরে নিয়ে গেল, কি বলে অবমাননা করছে, ধরেন ফেসবুকে লিখলো যে বাংলাদেশে আমরা গণতন্ত্র চাই, আমরা এই ফ্যাসিজমের জন্য আমরা এত মুক্তিযুদ্ধ করিনি, মনে করেন একটা কথা বললো, এই যে ফ্যাসিজমের জন্য বলে এটা শেখ হাসিনাকে অবমাননা করা হয়েছে, এই জন্য ধরে নিয়ে গেছে। এখন মনে করেন যদি সংবাদপত্র এটা ছাপে যে সে এই স্ট্যাটাস দিছে দেখে তাকে ধরে নিয়ে গেছে, তাহলে যে কোনো সেন্সিবল লোক এটা দেখেই পড়বে যে না, এটার জন্য তো ধরে নিয়ে যাওয়া যায় না। সো এরা যেহেতু ফ্যাসিস্ট ছিল, এরা তখন নিয়ম বানাইছে যে প্রধানমন্ত্রীকে অবমাননা করে বা কোনো কিছু করলে এটা ছাপা যাবে না পত্রিকায়। আর আপনি কোনো একটা স্ট্যাটাস দিচ্ছেন দেখে ধরে নিয়ে গেছে, কি স্ট্যাটাস দিচ্ছেন এটা আপনি কখনো পত্রিকায় রিপোর্ট করতে পারবেন না। ফ্যাসিস্টরা এই রিকোয়ারমেন্ট দিয়ে চালু করে গেছে বিধায় ওইটার ধারাবাহিকতা হিসেবে এখন এরা বলতেছে না যে কোন কথা বলছিল কি জানি বলে আপনার হাসনাত আব্দুল্লাহ, যেটা তারা ছাপছিল এবং যেটার জন্য তারা দুঃখ প্রকাশ করতেছে। আমরা কিছুই জানি না এই রিপোর্ট থেকে, খালি এরা বলতেছে যে তার সমাবেশে একটি অংশ অসাবধানতা বশত ভুলভাবে উপস্থাপন হয়েছে, অনিচ্ছাকৃত তথ্য বিভ্রাটের জন্য আমরা দুঃখিত। এবং এই কথাটা আপনাদেরকে আমি গত ফ্যাসিস্টের আমলে বলছিলাম যে ফ্যাসিস্টরা যে বেঞ্চমার্ক দাঁড় করে যাচ্ছে, পরে সরকার এসে এর কোনো কিছু বাদ দিবে না, বরং এরা প্রত্যেকটা প্র্যাকটিস চালু করা যাবে। এরা প্রত্যেকটা জিনিস না অভিযোগ করতেছে, কোনোটা এরা কারেক্ট করবে না, এরা প্রত্যেকটা এরা বেনিফিট দিবে, প্রত্যেকটা এরা ব্যবহার করবে। এরা তো এখন তো মাত্র স্যাম্পল দেখতে শুরু করতেছেন। আপনার ডিএসটি আইন থেকে শুরু করে মাঝখানে কত মোচরা এসে ডিএসটি চেঞ্জ করে নাম, ওরে বাবা এটা ফ্যাসিজম বিতাড়িত করছে। এখন কি এই দেশে ডিএসটি আইন থাকা যায়? এই জন্য সাইবার বুলিং আইন করছিল, একেবারে ডিএসটি আইনের কপি পেস্ট, রাইট? সো এই বদমাইশরা এখনো তো কোনো ক্ষমতার ধারে কাছে যায় নাই, এখন পর্যন্ত কোনো নির্বাচনও হয় না, এরা ক্ষমতাও যায় না, এরা কেউ প্রাপ্ত না। এর মধ্যে এরা কি অবস্থা করতেছে আপনি দেখেন, এর মধ্যে এদের উৎপাত তামাশা, এর মধ্যে এরা ফ্যাসিস্টদের সেই সিস্টেম চালু করছে। এরা যে কি বলছে হাসনাত আব্দুল্লাহ, কোথায় ভুল প্রকাশ করছে, কোন কথাটা তারা ভুল, কোনো আলাপ নাই, আমরা জানতেও পারতেছি না, আমাদেরকে জানতেও দেওয়া হচ্ছে না। ফ্যাসিজমের হাত থেকে আপনারা যে কারণে বিপ্লব মারানি বলি আপনারা বুঝতে পারেন না কেন বিপ্লব মারানি বলি, যাও সময় আসলে বুঝতে পারবেন কেন বলি। শেষ জিনিসটা এবার বোঝার চেষ্টা করেন যে আপনি মনে করেন খুব অবাক হন যে নবনীতা চৌধুরী বা এরকম ওনার মতো লোকরা, যারা যেটা আমরা আলোচনা করছি যে ফ্যাসিজমের আমলে একদম খামোশ মেরেছিলেন, আর এখন হঠাৎ করে যখন ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করা হয়েছে এখন সারাদিন বের হয়ে ফোসফোস করেন। তো আমরা ধরেন রিকনসাইল করতে পারি না, রাইট? সাধারণ যারা বুদ্ধি বিবেকের মানুষ আমরা রিকনসাইল করতে পারি না যে একজন মিনিমাম একজন ভদ্রলোক বা একজন ভদ্র মহিলা কিভাবে পারেন, কিভাবে তার পক্ষে সম্ভব হয় এই খুন গুমের মৎসবের সময় মুখে কুলুপ এটে রেখে সুখে রবীন্দ্রসঙ্গীত গেয়ে বেড়াইতে। আর এখন যখন দেশে খুন না, গুম নাই, কোনো কিছু নাই, সরকারি মবরা করে বেড়াইতেছে, সেটা কিন্তু অসভ্যতা না? যেটা আমরা সবসময় আলোচনা করছি, মবরা যেটা করতেছে এটা কিন্তু অসভ্যতা না, এটা মানুষ ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে, রাষ্ট্র তার টুল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অসভ্যতা করতেছে কিনা। তো অবশ্যই কিছু করতেছে, আমরা আলোচনা করতেছি, কিন্তু ফ্যাসিজমের সাথে তুলনা করলে যেভাবে ফ্যাসিস্ট রাষ্ট্রের আমলে কথাবার্তা সকল কিছু খুন গুম দুর্নীতি রাহাজানি, তার মধ্যে তারা কি সুন্দর করে রবীন্দ্রসঙ্গীত গেয়ে বেড়াইছে, সেই লোকেরা এখন এসে হইতেছে সারাটা দিন ফোসফোস করে। আপনি রিকনসাইল করতে পারেন না যে কিভাবে তারা এখনো আগেই ভালো ছিলাম মেন্টালিটি ধারণ করতে পারে। 2000 মানুষ চোখের সামনে হত্যা করার পর, হাজার হাজার মানুষ গুম করার পর, হাজার হাজার, সারা দেশে কোনো বাক স্বাধীনতা ছিল না, চোখের সামনে আমাদের দেখা। তাহলে কিভাবে এটা সম্ভব কোনো ভদ্র শিক্ষিত ভদ্রলোক ভদ্র মহিলার পক্ষে যে আগেই ভালো ছিলাম মেন্টালিটি ধারণ করতে? এটার অ্যান্সার যদি আপনার কাছে এটা অ্যান্সার আপনি খুঁজে পেয়ে না থাকেন, কেন পান না সেটাও আবার আমার কাছে একটা প্রশ্ন। যা হোক, সেটার অ্যান্সার হচ্ছে এই যে কুশপুত্তলিকা হলেও একটা কথা ছিল, এই যে ভদ্র মহিলাকে একটা শাড়ি জড়া এইভাবে করে দিবালোকের মধ্যে এইভাবে করে অপমান করা, রাস্তা দিয়ে মেয়ে হেঁটে যাচ্ছে তাকে দাঁড় করায় থামায়, ওড়না গলায় কেন, এইগুলো নিয়ে করা, হ্যারাস করা, এবং সেই ছেলেকে হইতেছে মালা দিয়ে থেকে বের করে নিয়ে আসা জেলখানা থেকে। এবং মেক নো মিস্টেক, এগুলা হইতেছে এখনো এরা ক্ষমতাতে যায় নাই, ক্ষমতার ত্রিসীমানায় যায় নাই, ক্ষমতা হয়তো যাবে এই আশা ভরসার জায়গা থেকে এরা এগুলা করে বেড়াইতেছে। এই হাসনাত আব্দুল্লাহরা এরা তো বিএনপি নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তার মধ্যে এরা এই মৎসব করে বেড়াইতেছে। এবং কিছু জিজ্ঞেস করলে হাসনাত আব্দুল্লাহ বলবে আমি তো কাউকে বলি নাই করতে, কি জানি বলে, যেরকম যে ফারুকিকে প্রশ্ন করায় সংবাদ সম্মেলনে, সরকার বারবার করে বলতেছে যে না আমরা তো কাউকে বলি নাই করতে, কি জানি বলে আপনার করতে, ক্ষমতাচ্যুত করতে। এটা ওই মিডিয়া তাদের নিজেদের পলিসির ভিত্তিতে করছে না, মিডিয়ার তো খেয়ে পরে কাজ লাগে নাই, তারা তাদের সাংবাদিক কি হইতেছে একটা প্রশ্ন করায় না। আপনারা ওইরকম ফ্যাসিস্টদের মতো একটা ভয়ের রাজত্ব, একটা ভয়ের কালচার তৈরি করছেন, যে এখানে হইতেছে যে কি বলছে এটার জন্য দুঃখ প্রকাশ করতেছে ঢাকা ট্রিবিউন
বক্তব্য ভুলভাবে অসাবধানতা বশত প্রকাশ করছে, কি বক্তব্য সেটা ছাপারও সাহস নাই। এখন হাসনাত আব্দুল্লাহকে জিজ্ঞেস করলে বলবো আমি কিছু জানি না, আমি কোনো কিছু বলি নাই, আমি তো ঢাকা ট্রিবিউনকে কিছু বলি নাই। কিন্তু আপনারা এমনই পান্ডা, আপনারা এমন অরা তৈরি করছেন যে আপনাদের ভয় আতঙ্কে তারা স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে সকলে তাদের লোকজনকে চাকরি থেকে বের করে দিচ্ছে, কি জানি বলে পত্রিকায় একটা দুঃখ প্রকাশ করতেছে অনিচ্ছাকৃত ভুলের জন্য। কি ভুল সেটা আলোচনা করারও সাহস এদের নাই। এবং আপনারা সকল কিছু করতেছেন যখন আপনারা ক্ষমতায় নাই। এখন তো রাজু ভাস্কর্যের মোড়ের মধ্যে মহিলার ছবি টাঙা হইতেছে, মহিলার একটা এরকম করে অপমান অপদস্থ করতেছেন। আপনারা যখন ক্ষমতায় চলে আসবেন তখন আপনারা কি করবেন সেটা ভাবা খুব একটা কষ্ট কল্পনা না। ওই ইমাজিনেশনের জায়গা থেকেই নবনীতা চৌধুরীরা ফ্যাসিজমের আমলকে তাদের কাছে এখনো মনে হয় যে আগেই ভালো ছিলাম। সবারই একটা প্রায়োরিটি আছে। আপনার কাছে যেরকম যে আমার কাছে ফ্যাসিস্টের চেয়ে এই বর্তমান বাংলাদেশ বেটার, আপনার অনেকে আছেন না, আপনাদের কাছে মনে হচ্ছে যেরকম করে এই মবরা এরকম করে বেড়াইতেছে, এই বাংলাদেশ স্টিল ফ্যাসিজমের চেয়ে বেটার। এটা হচ্ছে আপনার অবস্থান। ওই একইভাবে নবনীতা চৌধুরীদের অবস্থান হচ্ছে যে ফ্যাসিজমের আমল, ওই ফ্যাসিস্টদের আমল এই এখনকার বাংলাদেশের চেয়ে বেটার। এখানে মবরা একটা মহিলা শাড়ি পরার প্রতিকৃতিকে দিবালোকের মধ্যে রাজপথে রাস্তার উপর সব মানুষের সামনে এইভাবে করে অপমান অপদস্থ করে, এবং মানুষ জানে যে এটা তাদের মাত্র তারা ওয়ার্ম আপ করতেছে। ভবিষ্যতে এরা যদি ক্ষমতায় থাকতে পারে এবং 5 বছর ক্ষমতায় থাকতে পারে, তাহলে যে এরা এইসব আচরণ এবং ফ্যাসিজমকে কোন জায়গায় নিয়ে যাবে এটা খুব একটা কষ্ট কল্পনা না। যারা আবার এই বাংলাদেশটা চায় না, তাদের কাছে আবার হইতেছে ওই ফ্যাসিজমের বাংলাদেশটা বেটার। এখানে কে রাইট কে রং, কে মোর রাইট কে মোর রং, এই রায় আমি দিতে যাচ্ছি না।